আপনি কি ভাবছেন আপনাকে ছাড়া আপনার পরিবারের সবকিছু থমকে যাবে? আপনি কি মনে করেন আপনার নিখুঁত নিয়ন্ত্রণ ছাড়া আপনার ভাই-বোন বা সংসার একদিনও টিকতে পারবে না? পরিবারের দায়িত্ব নিতে গিয়ে নিজেকে কবে যে আবেগহীন এক রোবট বানিয়ে ফেলেছেন তা কি আপনি নিজেই জানেন? যদি আপনিও ভেবে থাকেন আমি না থাকলে সব শেষ, তবে প্রাচীন পারস্যের সেনাপতি তারেকের এই গল্পটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। প্রাচীন পারস্যের সবচেয়ে ক্ষমতাবান উজির ও সেনাপতি তারেক। তারেকের জীবন চলে ঘড়ির কাঁটায়। সে মনে করে তার বুদ্ধি আর নিয়ন্ত্রণ ছাড়া তার পরিবার ধ্বংস হয়ে যাবে। তারেক তার ছোট বোন জাইনাবের জন্য এক ধনী আমিরের সাথে বিয়ের সব পাকা করে ফেলেছে। জাইনাবের মতামত জানার কোনো প্রয়োজনই সে মনে করেনি। ছোট ভাই ওমর হতে চায় একজন ক্যালিগ্রাফার বা শিল্পী, কিন্তু তারেক তাকে জোর করে তলোয়ার ধরতে বাধ্য করে। তারেকের একটাই কথা, আমি যা ঠিক করব সেটাই হবে, আমার কারণেই তোমরা বেঁচে আছো। দিন রাত শুধু সম্পদ আর ক্ষমতার পেছনে ছুটতে ছুটতে তারেক ভুলে গেছে মাকে সময় দিতে, ভুলে গেছে বাগদত্তা লায়লাকে ভালোবাসতে। সে মানুষ থেকে পরিণত হয়েছে এক আদেশে চলা এক যান্ত্রিক রোবটে। কিন্তু মানুষের অহংকার প্রকৃতির কাছে কতই বা ক্ষুদ্র। এক রাতে মরুভূমির বুকে এক ভয়ঙ্কর বালুঝড় আর শত্রুর অতর্কিত হামলায় তারেকের মৃত্যু হল। মৃত্যুর পর অনন্ত শূন্যতায় তারেকের সামনে এলেন সময়ের রক্ষক হযরত জামান। তারেক হাউমাউ করে কেঁদে উঠল, আমাকে ফিরে যেতে দিন, আমাকে ছাড়া আমার মা মারা যাবে, আমার বোনের বিয়ে ভেঙে যাবে, আমার ভাই রাস্তায় বসবে, আমার পরিবার অচল হয়ে যাবে। হযরত জামান মুচকি হাসলেন, বললেন, মানুষ ভাবে সে না থাকলে পৃথিবী থেমে যায়। ঠিক আছে তারেক, তোমার অহংকার ভাঙার জন্য তোমাকে 90 দিনের সুযোগ দিলাম, ফিরে যাও, কিন্তু মনে রেখো তুমি শুধু দর্শক, নিয়ন্তা নও। তারেক ফিরে এলো নতুনভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে, কিন্তু এবার ঘটল অন্য কিছু। তারেক দেখল তার শত বাধা সত্ত্বেও ছোট বোন জাইনব বাড়ি থেকে পালিয়ে তার নিজের ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছে। তারেক রাগে ফেটে পড়ল, কিন্তু কিছুই করতে পারল না। অন্যদিকে ছোট ভাই উমর তারেকের আদেশ অমান্য করে বাড়ি ছেড়ে চলে গেল দূরের শহর দামেস্কে। তারেক ভাবল উমর ধ্বংস হয়ে যাবে, কিন্তু কয়েক বছর পর উমর ফিরে এলো। সে এখন একজন সফল ও প্রতিষ্ঠিত মানুষ, সাথে তার নিজের পছন্দের স্ত্রী। তারেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে দেখল তার মা এই নতুন সংসার নিয়ে ভীষণ খুশি। লায়লাও নিজের মতো করে সুন্দর জীবন গুছিয়ে নিয়েছে। তারেক বুঝতে পারল তার কোনো প্রয়োজনই সেখানে নেই। সে না থাকলেও পৃথিবী দিব্যি সুন্দরভাবে চলছে। তারেক একা বসে অঝরে কাঁদল। হযরত জামান সেখানে এলেন। তারেক বলল, আমি তো ওদের ভালো চেয়েছিলাম, তাহলে ওরা আমাকে ছাড়া এত সুখী কিভাবে? জামান শান্ত কণ্ঠে বললেন, তুমি ওদের ভালো চাওনি তারেক, তুমি ওদের জীবন নিজের মতো করে চালাতে চেয়েছিলে। তুমি ভুলে গিয়েছিলে যে সৃষ্টিকর্তা সবার ভাগ্য আগেই লিখে রেখেছেন। তুমি ছিলে শুধু ওদের জীবনের একটি অংশ, পুরো জীবন নও। তুমি ওদের ম্যানেজ করেছ, কিন্তু ভালোবাসতে ভুলে গিয়েছিলে। তারেকের চোখ খুলে গেল। তার জীবনের শেষ কয়েকটা দিন সে আর কাউকে হুকুম করল না। সে বোনের বাড়িতে গিয়ে তাকে জড়িয়ে ধরল, ভাইয়ের সাফল্যে প্রাণ খুলে হাসল, মায়ের কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাল। সে টাকা বা ক্ষমতার পেছনে না ছুটে শুধু ভালোবাসার কিছু সুন্দর স্মৃতি তৈরি করল। যেদিন তার সময় শেষ হল, সেদিন সে হাসি মুখে হযরত জামানের সাথে মৃত্যুর পথে পা বাড়াল, কারণ সে জেনে গেছে জীবন সুন্দর। গল্পটা শুধু তারেকের নয়, গল্পটা আমাদের সবার। আমরা মনে করি আমরা না থাকলে পৃথিবী থমকে যাবে, কিন্তু না, মহান আল্লাহ এই পৃথিবী এমনভাবেই বানিয়েছেন যে কারো জন্য কিছুই থেমে থাকে না। ভবিষ্যৎ আর কেরিয়ার নিয়ে ভাবা ভুল নয়, কিন্তু সেই চিন্তায় নিজেকে রোবট বানিয়ে ফেলবেন না। নিজের জীবনের স্ট্রেস, টেনশন আর রাগ পরিবারের ওপর চাপিয়ে দেবেন না।
আপনার সন্তান ফটোগ্রাফার হতে চায়, তাকে জোর করে ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করবেন না। তাদের জীবন তাদের মতো করে বাঁচতে দিন। পরিবারকে শুধু হুকুম নয়, জানতে চান তোমরা কিসে খুশি। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর জীবনটা মাত্র একবারই দিয়েছেন। এই ছোট্ট জীবন শুধু টাকা আর হুকুমের জন্য নয়। জীবন মানে সুন্দর স্মৃতি, জীবন মানে প্রিয়জনকে সময় দেওয়া। মরে যাওয়ার আগে এমন কিছু সুন্দর মুহূর্ত আর স্মৃতি রেখে যান যেন মানুষ আপনাকে ভয় নয়, ভালোবাসায় মনে রাখে। আপনার অবর্তমানেও পৃথিবী চলবে, কিন্তু যতদিন বেঁচে আছেন, আসুন না একটু সুন্দরভাবে বাঁচার মতোই বাঁচি।